বিসমিল্লাহির রহমানির রহিম। ইউটিউব চ্যানেল হাসান এসডি মিডিয়া। মিলাদুন নবী পালন করা, আল্লাহর হুকুম মান্য করা। মিলাদুন নবী পালন করা, মান্য করা। খাসাইসুল কুবরাই লিখছে জালাল সুয়ুতি। বলো, খাসাইসুল কুবরাই লিখছে জালাল সুয়ুতি। এসো সবাই পালন করি মিলাদুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا شفيع المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الحمد لله رب العالمين والعاقبة للمتقين. الصلاة والسلام على من كان نبيا وآدم بين الماء والطين. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. সকলে আমার সাথে সাথে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির মাশাআল্লাহ। বিসমিল্লাহির রাহমানির রহিম। আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাআহুম ওয়া ইন্না ফারীকাম মিনহুম লা ইয়াকতুমুনাল হাক্কা ওয়া হুম ইয়ালামুন। ওয়া আইদান قال بسم الله الرحمن الرحيم وإن كادوا ليستفزونك من الأرض ليخرجوك منها وإن كادوا ليستفزونك من الأرض ليخرجوك منها وإذا لا يلبثون خلافك إلا قليلا. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين. ربنا تقبل منا إنك أنت السميع العليم. في شأن حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم اجر وعلى حبیب کبریات تم ہو، شفیع آسیات تم ہو،
तुम जो खल कहाँ जाओ बताओ या रसूल अल्लाहुम्मा मुहम्मद वाला या रसूल अगर रानी अगर गनी गुलाम में अंता सुल्तानी दिगर चीजें नमी दानम अगितनी या रसूल अल्लाह मौलाना मुहम्मद वाला अल्हम्दुलिल्लाह व शुक्रुलिल्लाह व सलातु व सलामु अला रसूलिल्लाह। আজকে পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে আন্তর্জাতিক সুন্নি কনফারেন্সের সম্মানিত সভাপতি জনাব গাজী মোহাম্মদ শাহনেওয়াজ মিলাদ সাহেব, এমপি নবীগঞ্জ বাহুবল হবিগঞ্জ 1, আলোচক বৃন্দ যারা আছেন, আমার বড় ভাই বুখারী সাহেব, আতাউল্লাহ বুখারী সাহেব, আমার আরেক ভাই হুজ্জাতুল্লাহ নকশবন্দি সাহেব, আমার ছোট ভাই আলাউদ্দিন জিহাদি সাহেব, মোশাররফ হোসেন, আমার বড় ভাই মোশাররফ হোসেন হেলালি সাহেব, তাজুল ইসলাম চাঁদপুরি সাহেব, জহুরুল ইসলাম ফরিদি সাহেব, তামিম মিল্লাল কাদরি সাহেব, মুফতি নাসর আহমদ সাহেব ভাতিজা, হযরত মাওলানা এনামুল আজাদি সাহেব সহ উপস্থিত আছেন অত্র এলাকার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, সমবয়সী বন্ধুরা, ছোট্ট ছোট্ট স্নেহের কচি কচি বাবারা, পর্দার আড়ালে সরলা বাবলা মা ও বোনেরা, সকলের খিদমতে আমার অন্তরস্থল থেকে আমি আপনাদের আরেকটা সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হয়তো আজকে দাউতুল মাহফিলে যেভাবে আমি কণ্ঠটা ফুটাইতে পারছিলাম, আজকে হয়তো সেটা পারবো না, আমার ঠান্ডা লাগা আছে। আপনার স্বাস্থ্য আল্লাহ ভালো রাখছে, ভাতিজা চাচা স্বাস্থ্য চিকন হইলে অসুবিধা নেই, আলহামদুলিল্লাহ। আমিও চিকন মানুষ, আমার ভাতিজা মাশাআল্লাহ ভালো আলেম, আল্লাহ যেন বলি আল্লাহ বানায়, আমিন বলে। কারণ এই কথাটা কেন বললাম, একটা আলেম যখন যদি আল্লাহ দয়া কইরা মায়া করে যদি দয়া করেন আল্লাহ এবং আল্লাহ রাসূল, আর যদি আলেমদের ইবাদত থাকে, তাদের কথায় লক্ষ লক্ষ মানুষ হেদায়েত না হলেও 2-4 জন হেদায়েত হয়ে যাবে ইনশাআল্লাহ। আমার ভাতিজা যে আলোচনা করেন, বর্তমান এই আলোচনাই এই যুগের জন্য চাহিদা। কারণ কোরআন হাদিস ইজমা কিয়াসের আলোকে আমাদের সুন্নি জামাত যে সঠিক রাস্তায় আমরা আছি, আহলে সুন্নাত ওয়াল জামাত যে একমাত্র নাজাত প্রাপ্ত দল, এইটা আমার আব্বা সহ আরো যে সমস্ত আলেম বাবা ভাইরা ফুটিয়ে তুলতেছেন, আল্লাহ যেন ওনাদের সকলকেই সুস্থতার সাথে হায়াতে তৈয়বা দান করে বলি আমিন। আব্বা জিরারে বাবা জিরারে, আর ভূমিকার মধ্যে সময় নেওয়ার সুযোগ নাই, আলোচনার মধ্যে আমি ঢুকে পড়বো ইনশাআল্লাহ। বড় দুঃখ লাগে, বড় কষ্ট লাগে আব্বা, কোরআনের আয়াত পড়তে পড়ি তো ঠিকই, কিন্তু মনের মধ্যে অনেক কষ্ট। যেমন 15 পারার 8 পৃষ্ঠার মধ্যে আমার আল্লাহ বলে দিলেন, নবীর বিরুদ্ধে লোকগুলা আজকে নতুন নয়, নবীজির বিরোধিতা করেছিলেন সেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায়ও মুসলমানের সুরত ধরে নবীকে কষ্ট দিয়েছে, নাউজুবিল্লাহ বলেন। মুসলমানের সুরত ধরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে নামাজ আদায় করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যুদ্ধের ময়দানে গিয়েও মুনাফিকি করতে দেরি করে নাই, নাউজুবিল্লাহ বলুন।
যেমন এক মুনাফিকের খবর কত সুন্দর করে আমার আল্লাহ কোরআনে ঢুকিয়ে দিলেন। কোরআনুল কারীমের 11 পারায় 3য় পৃষ্ঠায় একটা মসজিদের খবর আছে। ওয়াল্লাযীনা ইত্তাখাযু মাসজিদান যিরারা ওয়া কুফরান ওয়া তাফরীকান বাইনাল মুমিনিনা ওয়া ইরশাদান লিমান হারাবাল্লাহা ওয়া রাসূলাহু। মসজিদে যিরার, আপনারা বলেন মসজিদ বানাইতে যদি কেউ চায়, কোন হিন্দু ভাইরা কি মসজিদ বানাইবো? তাই মসজিদ বানাইলে আগে মুসলমানের সুন্নাত ধরতে হইছে। কথা বলেন না ঠিক কিনা বাবা? মসজিদ কোন খ্রিস্টানরা বানাবে না, মসজিদ কোন হিন্দুরা বানাবে না, মসজিদ কোন বৌদ্ধরা বানাবে না। মসজিদ বানাইতে হইলে অবশ্যই মুসলমান বানাবে, ঠিক কিনা? কিন্তু আমার আল্লাহ এই আয়াতের তাফসীরের মধ্যে আসে মসজিদের নাম মসজিদে যিরার। এই মসজিদে যিরার বানাইলো সুরতরা হলো দাড়িয়ালা টুপিয়ালা নামাজওয়ালা মানুষের। আমার নূরের নবী হায়াতুল নবী জিন্দা নবীকে দাওয়াত করলেন, নবী গো আমরা মসজিদে যিরার বানাইছি, প্রথম ইমামতিটা উদ্বোধনটা আপনি করবেন। আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসকি একটু আগে আব্বা বলছে এলমে গায়েবের কথা। আমার নবী তো গায়েবের খবর দেন ওয়ালা নূরের নবী। ওই নূরের নবীকে বলা লাগে নাই, নূরের নবী মুস্কি হাসি দিয়া দাওয়াত কবুল করলেন। একটু পরেই সাহাবীদেরকে বললেন, সাহাবীর একটা কাজ করো। কয় কি? কয় মসজিদরা ভেঙে দাও, আগুন লাগিয়ে দাও। সাহাবীদের কেমন আকীদা আর আমাদের কেমন আকীদা? আমরা নবীজির কোন নির্দেশনা শুনলে আবার যাচাই বাছাই করতে যাই, অথচ সাহাবীদের আকীদা হলো নবী কোনো কথা বললে আগে শুনবো, এরপরে যাচাই করবো। আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মসজিদ ভেঙে দাও, মসজিদে আগুন দিয়ে দাও। সাহাবীরা কোনো প্রশ্ন করলেন না। একটু আগে আমার আব্বাজি এর বাসায় আমাকে নিল, আদর আপ্যায়ন করলো, নাস্তা খাওয়াইলো, বললেন ভিতরে বললেন হুজুর যদিও অনেক আলেম আমরা দাওয়াত করেছি, কিন্তু আপনার ব্যাপারে আরো 2-1 কথা বললেন। এই বাবা আব্বা জানলা রে, বাবা জানলা রে, আমার বাবা আলাম ওর বাড়িতে আমাকে নিয়ে গেলেন খানি খাওয়ানোর জন্য, নাস্তা খাওয়ানোর জন্য নিয়ে গেলেন। আর বললেন অনেক ফোন আসছে, আপনি কখন মাইক ধরবেন? অনেক ফোন আসছে, বুখারী হুজুর কখন মাইক ধরবেন? অনেক ফোন আসছে আরো অন্যান্য হুজুরের জন্য। কিন্তু আমিও যদি বলি যে এই আউসকান্দির অমুক মসজিদরা আপনারা ভেঙে দেন, আপনারা কিন্তু প্রশ্ন করবেন হুজুর আপনাকে ভালোবাসে, আপনি অলিউল্লাহ হুজুর, আপনাকে আমরা মহব্বত করি, কিন্তু আল্লাহর ঘর আপনার হুকুমে ভাঙবো ঠিক আছে, কিন্তু কেন ভাঙাইবেন একটু জানতে চাই। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর ঘর আপনার হুকুমে ভাঙবো হুজুর, যেহেতু আপনাকে মহব্বত করি ভাঙতে পারি, কিন্তু কেন ভাঙাইবেন সেই কথাটা একটু জানতে চাই। কিন্তু সাহাবীরা কেমন আকীদার সাহাবী, এই জন্যই তো আল্লাহ কোরআনে বলেছেন 26 পারার 12 পৃষ্ঠায়, আমার ওই সাহাবীদের সাথে কেমনে আপনি তুলনা করবেন? তুলনার তো প্রশ্নই আসে না বাবা। মুসলিম শরীফের হাদিসে দেখলাম সাহাবা আজমাইনরা আর আমরা কতটুকু ফারাক সম্মানের দিক দিয়া। উহুদ পাহাড় 11 কিলোমিটার লম্বা আর 7 কিলোমিটার পাশ। এই এত বড় উঁচা পাহাড়, এত বড় লম্বা পাহাড়, এত বড় প্রস্থ পাহাড়, এই পাহাড় সমমান করে স্বর্ণ যদি আমরা কেউ দান করি আল্লাহর রাস্তায়, আর সাহাবীরা যদি 1 দিরহাম দান করে, নূরের নবী নুরানি জবান মোবারক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওরে দুনিয়ার মানুষ, তোমরা উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ দান করলেও সাহাবীদের 1 দিরহামের সমান হবে না। মুসলিম শরীফের হাদিস। ওই সাহাবীদের আকীদা, নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মসজিদ বানাতে হবে। 11 পারা 3য় পৃষ্ঠার তাফসীর। মসজিদ কার ঘর? ভাঙতে কইছে কে? কথা কন না বাবা। ভাঙতে কইছে কে?
আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ভাঙতে, সাহাবীরা একটা দৌড় মারছে, যায়া আগুন দিছে, মসজিদও ভাঙছে। ভাঙ্গা এসে জিগাইতেছে নবী গো, আগে হুকুম মানছি এখন অনুমতি চাই, কেন আপনি মসজিদ ভাঙ্গাইতে চাইলেন? কেন ভাঙ্গাইলেন? কেন মসজিদে আল্লাহর ঘরে আপনি আগুন দিতে বললেন? কারণ আমরা জানি মাইয়ুতির রাসূল ফাকাদ আতা আল্লাহ। আল্লাহ কোরআনের 5 পারার 9 পৃষ্ঠার লাস্টের আয়াতে আল্লাহ দলিল দিয়েছে যে আপনার কথা মানলে আল্লাহর কথা মানা হয়ে যায়। মানুষ কেন চিনল না আমার নবী কাব্বা? আল্লাহ বলতেছে রাসূলের কথা শুনলে আল্লাহর কথা শোনা হয়। এরপরেও কি কোরআনের মধ্যে কোনো সন্দেহ আছে না? হ্যাঁ, কোন সন্দেহ? এই জন্যই আমি গজল লিখছিলাম অনেক আগে, আল্লাহ দিয়েছে নবীকে সম্মান, আল্লাহ দিয়েছে নবীকে সম্মান, আল্লাহ দিল নবীকে সম্মান, তোমার হিংসায় হবে কি? নবীর সাথে বেয়াদবি করলে আমল করে হবে কি? আমার নবীর সাথে বেয়াদবি করলে, আমল করলে আনতাহাবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশুন। আল্লাহ বললেন তো সমস্ত আমল আমি আল্লাহ বরবাদ করে দিব, কিন্তু কোন দুনিয়া বরবাদ হবে তুই কেন পাবি না? কে বলতেছেন? কে বলতেছেন? আমি একলা চিল্লাই দেব, জোরে কই দেব কে? একবারে চিল্লা বলেন কে? এরকম আওয়াজ দিতে হইবে। আব্বা জান্নারে, বাবা জান্নারে, মাওলা মাওলা। মসজিদে জিরার ভেঙ্গে, মসজিদ জিরারে আগুন দিয়ে সাহাবীরা এসে জিগায় নবী গো, আল্লাহর ঘর আপনার হুকুমে ভেঙ্গেছি, এখন কেন ভাঙ্গাইলেন এইটা একটু জানতে চাই। আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন দেখো এরা মুনাফিক, এই মুনাফিকরা সুরতটা ধরছে মুসলমানের। সুরতটা ধরছে কিসের? কারণ মসজিদ বানাইতে হইলে আগে মুসলমান সাজতে হবে, ঠিক কিনা? তারা মুসলমান সাজ ধরছে, দাড়িও রাখছে, টুপিও পরছে, মসজিদও বানাইছে। আমারে দাওয়াত দিলেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী গো প্রথম ইমামতিটা আপনি করবেন আমাদের মসজিদে জিরারে। আমি মুস্কি হাসি দিয়া, আমাকে আল্লাহ গায়েবের ইলম দান করেছেন, আমি নূরের নবী জেনে ফেলেছি, আমি জানতে পেরেছি যে এরা আমাকে কষ্ট দেওয়ার জন্য মসজিদে জিরার বানাইছে। নবী গো কেমনে কষ্ট দিত? এরা কষ্ট দিত যেখানে ইমাম সাহেব দাঁড়াবে ওই ইমামের জায়গাটায় বড় একটা কুয়া বানাইছে, ওই কুয়ার উপরে ছোট্ট করে একটা জায়নামাজ বিছাইছে। আমি ওই জায়নামাজের মধ্যে দাঁড়াবো আর জায়নামাজ সহ কুয়ার মধ্যে পড়ে যাব, আর উপর দিয়ে এরা আমার মাটি দিয়া ঢাইকা দিবে, আমি মারা যাব, শহীদ হয়ে যাব। নাউযুবিল্লাহ বলেন। এই জন্য আমি নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ ভাঙাইলাম। ওই সাহাবীদের কত মর্যাদা আমার আল্লাহ বলে দিলেন 26 পারায়, 26 পারার 12 পৃষ্ঠায় আমার নবীর সাহাবীদের আল্লাহ কত ভালোবাসে। আব্বা এই তাফসীরটা এনালাইজ করলে দেখা যায় যেহেতু সাহাবীরা রাসূলকে ভালোবাসে এত মর্যাদা পাইল, এখনো যদি কেউ রাসূলকে ভালোবাসে আমার আল্লাহ ওই পাগলারে অনেক ভালোবাসা দিবে, ঠিক কিনা? হাত তুলে দেখা। আমার আল্লাহ কত ভালোবাসেন সাহাবীদেরকে। আল্লাহ বললেন লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা, সুবহানাল্লাহ। আমার আল্লাহ বললেন কোরআনের 26 পারায় 12 পৃষ্ঠায় আমার আল্লাহ ওয়াজ করতেছেন লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইদ ইউবাইউনাকা। বড় মজার কথা আব্বা, কি মজা। আমার আল্লাহ বললেন হাবিব
আপনার ওই সমস্ত মুমিন সাহাবীদের প্রতি আমি আল্লাহ সন্তুষ্ট। কেন গো? যখন তারা বায়াত গ্রহণ করলো আপনার নুরানি হাত মোবারকে হাত দিয়ে, এরা বায়াতের কথা পায় না। আর আমার আল্লাহ কয় বায়াত হওয়ার কারণে আপনার হাত মোবারকে এরা বায়াত হওয়ার কারণে আমি সন্তুষ্ট হয়ে গেলাম। যখন তারা বায়াত হলো আমি আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট হয়ে গেলাম। এরপরে আল্লাহ বললেন এরপরে আল্লাহ কয় শুধু সন্তুষ্টই হই নাই বায়াত হওয়ার কারণে, আমি তাদের অন্তরের মধ্যে প্রশান্তি ঢেলে দিয়েছি বায়াত হওয়ার কারণে। তাহলে বায়াত হইলে আল্লাহ সন্তুষ্ট হয়। সুবহানাল্লাহ কন্যা, তবে কোনো ভণ্ডের কাছে নয়। নামাজ ছাড়া বহু পীর এই বাংলার জমিনে গজাইছে, ঠিক কিনা বাবা? এদের কাছে যাওয়া হারাম হবে। নামাজ ছাড়া কি কোনো পীর হতে পারে? ইবাদত ছাড়া কি কোনো পীর হতে পারে? হ্যাঁ, নামাজ ছাড়া বহু পীর বের হয়ে গেছে। এই নিজেও কানা, মুরিদ গুলাও কানা, ঠিক কিনা বাবা? এটা কেমন কথা? আবার বলে আমার কাছে যখন বায়াত হইছ আবার নামাজ পড়ন লাগবো কেন? নাউজুবিল্লাহ মিন যালিক। সাহাবা আজমাইনরা আমার নবী রাহমাতুল লিল আলামিনের হাত মোবারকে বায়াত গ্রহণ করে তাদের ইবাদতের স্পিরিট আরো অনেক বেড়ে গেল। সুবহানাল্লাহ বলেন। আব্বা জান্নারে তাইলে আমার আল্লাহ বলে দিল ফানজালাস সাকিনাত, বায়াত হওয়ার কারণে আমি আল্লাহ তাদের কলবের মধ্যে প্রশান্তি ঢেলে দিয়েছি, অন্তরে প্রশান্তি ঢেলে দিয়েছি। কে বললেন? আব্বা কথা বল না, কে বললেন? ওই মায়ার আল্লাহ আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শত্রুদের ব্যাপারে কোরআনে আলোচনা করলেন। যেমন এক বাটপার শত্রু আবু জাহেল সিটিংয়ে, এই সিটিং এর কথা আমার আল্লাহ কোরআনের 9 পারার 19 পৃষ্ঠায় আলোচনা করলেন। আমার আল্লাহ কি আলোচনা করলেন? আমার আল্লাহ কই বেদ্দব, এই বেদ্দব আবু জাহেল আমার নবীর বিরুদ্ধে একটা মিটিং করলেন দারুন নাদওয়া নামক স্থানে। বড় কষ্ট লাগে বাবা। সৌদি আরবে একটা সংগঠনের নাম হচ্ছে নজওয়াতুল উলামা। কিরে তোরা আর নাম জানি না? দারুন নাদওয়া আবু জাহেলের মিটিং এর জায়গা। পৃথিবীতে কত নাম আছে, তোরা কোন নাম দিলি না। আবু জাহেল যেই জায়গায় মিটিং করছে দারুন নাদওয়া, তোরা নাম দিলি ওলামাদের সংগঠনের নাম নজওয়াতুল উলামা। নাউজুবিল্লাহ কইবেন না? আব্বা জান্নারে ওই বেদ্দবদের ব্যাপারে আমার আল্লাহ বলে দিলেন ওয়াইদ ইয়ামকুরু বিকাল্লাযিনা কাফারু লিয়ুথবিতুকা। নাউজুবিল্লাহ কই ভালো বলে হুজুর অর্থ বুঝলাম না। নাউজুবিল্লাহ কেন কইও একটু ওই গজলটা আবার একটু কইয়া লই। আল্লাহ দিয়েছে নবীকে সম্মান, আল্লাহ দিয়েছে নবী, তোমার হিংসায় হবে কি? নবীর সাথে বেয়াদবি করলে আমল করে হবে কি? জানি কোরআন হাদিস প্রমাণ করে নবীর মতো কেহ নয়, নবীর কণ্ঠের চেয়ে কণ্ঠ যদি কারো বেড়ে যায় বাবা সব আমল বরবাদ হইবে, সব আমল বরবাদ হইবে। থাকবে নাকি ছুঁই বাকি? আল্লাহ দিছে নবীকে সম্মান। কে দিছে? কে দিছে? আল্লাহ দিয়েছে নবীকে সম্মান, তোমার হিংসায় হবে কি? নবীর সাথে বেয়াদবি করলে আমল করে হবে কি? ওই নবীর ব্যাপারে আবু জাহেল
নাম হলো দারুন নাদওয়া। ওই দারুন নাদওয়ার মিটিং এর মধ্যে বাটপারে আবু জাহেলে সিটিং এ প্রস্তাব করলো তিনটা। এক নম্বর প্রস্তাব করলো লিয়ুসবিতুকা। এক নম্বর প্রস্তাব, আমার নবীর হুজরা মোবারক থেকে বাহির হইতে দিব না। নাউজুবিল্লাহ বলেন। কোন নবী হুজরা মোবারক থেকে বাহির হইতে না পারে, আমার ভাতিজা যদি ঘর মোবারক থেকে বাহিরে যাইতে না পারে, তাইলে তার কেউ দেখলো না, সেও তো কাউকে মুসলমান বানাইতে পারলো না। এই চিন্তা করে বাটপার আবু জাহেল এক নম্বর প্রস্তাব দিল লিয়ুসবিতুকা, আমার ভাতিজারে নজরবন্দি করে রাখা হবে, বাহিরে যাইতে দেওয়া হবে না। নাউজুবিল্লাহ। দ্বিতীয় প্রস্তাব আমার ভাতিজারে কতল করা হবে, শহীদ করা হবে। নাউজুবিল্লাহ বলে। আবু জাহেল কইল এই ধরনের কথা, অথচ নবীজির চাচা আবু তালেব বলল স্ত্রীকে, ও ফাতেমা বিনতে আসাদ, শোনো, খানা ঘরের মধ্যে যদি কোনোদিন খানার কমতি দেখো, কোনোদিন যদি দেখো পেয়ালায় খানা কম, কোনদিন যদি দেখো আমাদের ঘরের খানার পরিমাণ কম, ওই দিন তুমিও শুরু করবা না, আমিও শুরু করব না। ওই দিন যেই দিন খানা কম হবে, ওই দিন আমার ভাতিজা কলিজা টুকরার রহমাতুল্লিল আলামিন দিয়া খানা দানা শুরু করাইবা। এইটা কেমন কথা? আমরা মুরব্বীরা থাকতে তোমার ভাতিজা শুরু করবে, এইটা কেমন কথা? জানো না আমার ভাতিজার কথা? তুমি জানো না? আমার কাছে শোনো, আমার ভাতিজা যদি খানা শুরু কইরা দেয়, লক্ষ লক্ষ মানুষ খাইলেও ওই খানায় আর প্রাণ পড়ব না। আবু তালেব কাফের, ঈমান নাই, তারপরও তার বিশ্বাস জামার কলিজার টুকরা ভাতিজা ও যদি কোনো খানার মধ্যে ছোঁয়া লাগায় দেয়, লক্ষ লক্ষ মানুষ খাইলো, টান পড়ার আর কোনো সম্ভাবনা নাই। আবু জাহেল বাটপারের চিন্তা হলো নবীকে কেমনে কষ্ট দেওয়া যাবে। আবু তালেব ঈমান আনে নাই। এখানে একটা কথা, দুই তিন বাটপার সিটার মৌলবী বাংলাদেশের জমিনে বলছে, এটা ইউটিউবে কাদের ওয়াজ আছে, কয় আবু তালেব নবীরে ভালোবাসা জাহান্নামে গেছে। বাটপারের ঘরের বাটপা, সিটিং এর ঘরে সিটিং। এই বাটপারের বলা উচিত ছিল, মুসলিম শরীফের প্রথম খণ্ড 215 পৃষ্ঠার হাদিস, আবু তালেব জাহান্নামের মধ্যে কত বড় কঠিন কঠিন আযাব হবে, সবচেয়ে কম আযাব হবে। আপনার ঠিক আছে না? আবু তালিবের সাহাবাজরা প্রশ্ন করলেন, নবী গো, কারণটা কি? কারণটা কি? সে তো কাফের, তার তো অনেক আযাব হওয়ার কথা। অনেক আযাব ঠিকই আমার চাচার হইতো, কিন্তু আমাকে ভালোবাসার কারণে জাহান্নামে যত বেড়াবেড়ি জাহান্নামে ঢুকবে, সবচেয়ে কম আযাব হবে আমার চাচা আবু তালিবের। ও আব্বা, ওই মৌলবীর বলা উচিত ছিল কি? মৌলবীর বলা উচিত ছিল কি রে, ঈমান ছাড়া কাফের অবস্থায় নবীকে ভালোবাসার কারণে জাহান্নামে সবচেয়ে কম আযাব হবে আবু তালিবের। তাইলে একটা ঈমানদার যদি নবীকে ভালোবাসে, আল্লাহ তারে কত ইজ্জত দিতে পারে। কথা ঠিক কি না বাবা? তুলে দেখাইতে হবে বাবা। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, বর্ষাদম বাস্তবিক আব্বারা, কথা কি বুঝতেছেন? এই বাটপারদের বলা উচিত ছিল যে একটা কাফের নবীকে ভালোবাসার কারণে জাহান্নামে সবচেয়ে কম আযাব হবে। তাহলে ঈমানদার ভালোবাসলে আল্লাহ তারে কত ইজ্জত দিতে পারে। কি এইটা বলা উচিত ছিল না? বলল কি, কয় আবু তালেব নবীরে ভালোবাসা জাহান্নামে গেছে। এটার উদ্দেশ্য কি? উদ্দেশ্য হলো মানুষ যেন রাসূলকে ভালো না বাসে। নাউজুবিল্লাহ কোন, আর একটু জোরে কোন নাউজুবিল্লাহ।
আর এক বাটপার কইছে কয় আবুল আহাব নবীজির মিলাদুন নবী পালন কইরা জাহান্নামে গেছে। নাউজুবিল্লাহ বলেন। বাটপারের দল, কোরআন হাদিস তোমরা পড়ছো কিন্তু তোমরা গোপন করছো, সেইটা আল্লাহ বলছেন কোরআনে। তোমরা আসল কথাগুলি গোপন করছো। আল্লাহ কোরআনের 6 পারায় 9 পৃষ্ঠার মধ্যে আল্লাহ বলেছেন, ইয়া আহলাল কিতাব, নবীজির মিলাদুন নবী মাহফিল না দেখলাম তো, মিলাদুন নবী। আমার আল্লাহ কয় হাবিবুল্লাহ মিলাদুন নবী কেন হইছে? আল্লাহ বলতেছে আমার আব্বাই কয় না, আমার ভাতিজা, আমার বাবাই করে নাই। আমার আল্লাহ বলতেছেন এই বাটপারেরা যা কিতাবের অনেক কিছু গোপন করছে, গোপন এখনো করে, কিয়ামত পর্যন্ত গোপন করতেই থাকবে। যেমন আহলে হাদিসের কিতাবে যা আমরা দেখলাম পাইলাম 80টা হাদিস বুখারী শরীফ থেকে তারা সরায়া ফেলছে। নাউজুবিল্লাহ বলবেন না? আর জোরে নাউজুবিল্লাহ বলবেন না? কোরআনের আয়াত নাকি বদলাইতে চাইতেছে, নাউজুবিল্লাহ বলেন। যেমন যেমন আমি গত হজে, আমি দেখেন আব্বা, গত হজে কোরআন শরীফ পড়তেছিলাম। আমার ভাইজান শেমুলি জামে মসজিদের সম্মানিত খতিব মাওলানা ফখরুজ্জামান আল কাদরি সাহেব, তিনি আমাকে বললেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নুরানি জবান মোবারকের ভাষা হলো সূরা লাহাব, কিন্তু তারা সূরা লাহাব এটার বাদ দিয়ে সূরা মাসাদ শুরু করছে। আবার কোন কোন কোরআনে লেখছে সূরা তাব্বাত। নাউজুবিল্লাহ বলবেন না? আল্লাহর ভাষা সূরা লাহাব, নবীজির জবান মোবারকের ভাষা সূরা লাহাব। আজকে এই আকীদা নষ্ট হয়ে তারা লিখতেছে সৌদি আরবের কোরআন শরীফ কিনতে বড় সাবধান। যারা হজে যাবেন সৌদি আরবের হাদিয়া গ্রহণ না করার জন্য আমি অনুরোধ করলাম, বিশেষ করে কিতাবাদি জেদ্দায়ার পরে হাদিয়া দিবে। ও বাবা, এই কিতাবাদি গ্রহণ করবেন না, কারণ এই কিতাবাদির মধ্যে আমাদের সঠিক আকীদার বিরোধী অনেকগুলি কথা লেখা আছে। কেন? এটা ইহুদি নাসারাদের টাকার দ্বারা ছাপানো। আরে বাংলা বাইরা, এই বাংলার জমিন থেকে অনেক কিছুই আমরা খবর পেয়েছি। যেমন আমার ইসলামের ভালোবাসায় মানুষকে কত সম্মান দেয় আল্লাহ। বলবেন হুজুর প্রমাণ? ইমরান খান একজন ক্রিকেটার, তার মদিনা জিয়ারতের কথা শুনলে আপনার মায়া লেগে যাবে। এত সম্মান আল্লাহ তারে কেন দিল? ইমরান খান এই পাকিস্তানের প্রধানমন্ত্রী না, প্রাইম মিনিস্টার, পাকিস্তানের প্রাইম মিনিস্টার। তিনি যখন পাস করলেন একজন ক্রিকেটার হয়ে আজকে একটা দেশের বড় পরিচালক হয়ে গেল, আল্লাহ বানাইল। আমি বলবো নবীজির অনেক সম্মান তার ভিতরে আল্লাহ দিছে। জেদ্দা এয়ারপোর্টে নেমে বাবা, ফেসবুকে তোমরা যারা চালান, আপনারা যারা চালান পেয়েছেন, ইমরান খান প্রাইম মিনিস্টার, যখন প্রাইম মিনিস্টার হলো পাকিস্তানের, তিনি হজ উমরা পালনের জন্য গেলেন। জেদ্দা এয়ারপোর্টে তিনি জুতা খুললেন, তার সাথে শত শত সফর সঙ্গে জুতা খুললেন। বারবার তাকে বলা হচ্ছে জুতা পরার জন্য, কয় না আমি নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মোবারকে রওনা করছি, আমি নূরের নবী, আমার মায়ের নবী, আমার হায়াতুন নবী, জিন্দা নবী, রহমাতুল লিল আলামিন, নূরানি কদম মোবারকে আমার নবীজির দিদারের আশায় আমি ইমরান খান দেশের প্রাইম মিনিস্টার হতে পারি, কিন্তু আমি আমার নূরের নূর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গোলাম। এই চিন্তা করে জেদ্দা এয়ারপোর্ট থেকে জুতা খুলছে রওজা মোবারক পর্যন্ত ইমরান খান আর জুতা পরে নাই। সুবহানাল্লাহ বলবেন না মিয়া? আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ, জিন্দাবাদ ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুন। মাগরিবের পরে হাজার হাজার মানুষ, এটা তো অবাক হয়ে গেলাম আমি, অবাক করে দিলেন আমার আল্লাহ। আমার আল্লাহর নবীর প্রেমিকরা এখনো পৃথিবীতে, বাবা একটু হাত তুলে স্বীকৃতি দেন, রসুলের প্রেমিকরা এখনো পৃথিবীতে।
আল্লাহ রে, ও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এরা যে গোপন করে, সত্য কথাটা গোপন করে। যেমন আবু লাহাবের ব্যাপারে বললেন, মিলাদুন নবী পালন কইরা জাহান্নামে গেছে, কিন্তু আবু লাহাব মিলাদুন নবী পালন কইরা ভাতিজা, সে তো নবী মনে করে নাই, ভাতিজা মনে করছে, ভাতিজা মনে কইরা খুশি হইছে। তারপরও সপ্তাহে একদিন শান্তি পায়। এই বাকবারের তো বলা উচিত ছিল, একটা কাফের যদি নবীর মিলাদের খুশি হওয়ার কারণে সপ্তাহে একদিন শান্তি পাইতে পারে, তাইলে ইমানদার যদি মিলাদুল নবী করে, আল্লাহ তারে কত মর্যাদা দিতে পারে। কথা ঠিক কিনা বাবা? বাকবারের বলা উচিত ছিল এইটা, যে একটা কাট্টা কাফের আবু লাহাব। বুখারী শরীফের হাদিস, বুখারী শরীফের হাদিস, অর্থ বলার সময় হবে না, শুধু ইবারতটা বলি। عن الزهري قال خبرني عروة بن الزبير قال عروة وثويبة مولات لأبي لهب قال أبو لهب اعتقها فأرضعت النبي صلى الله عليه وسلم فلما مات أبو لهب أريه بعض أهله بشر حيبة قال له ماذا لقيت قال لم ألقى بعدكم غير أني سقيت بعتاقة ثويبة রাওয়াহুল বুখারী। জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। ও মুসলমান, আমাদের কত বিভ্রান্ত করছে এই বেয়াদবির গোষ্ঠীরা। দেখেন, অর্থটা না বললে মনে মানতেছে, অর্থটাও বলি। বুখারী শরীফ, বুখারী শরীফ সম্ভবত কিতাবুন নিকাহ, সম্ভবত যা অধ্যায় যেটাই হোক, বুখারী শরীফের হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী যাহরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটা, আবু লাহাবের দাসী সুয়াইবা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি আমার নূরের নবীর মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলো, হওয়ার সাথে সাথে সুয়াইবা নামী দাসী একটা দৌড় মারলেন, ও আমার মনিব, ও আমার মালিক আবু লাহাব, আপনার তো ভাতিজা রহমাতুল লিল আলামিনের মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হইছে। আবু লাহাব কয় তাই নাকি? কয় হ্যাঁ। কয় তাইলে সুয়াইবা রে, যে সুয়াইবার ব্যাপারে এই বুখারীতে আছে ফাআরফাতিন নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই সুয়াইবা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি দুধ মোবারক পর্যন্ত পান করাইছেন। সুবহানাল্লাহ বলেন। আবু লাহাব কয় আমার ভাতিজার মিলাদ হইছে, আমার ভাতিজার মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হইছে। এত চমৎকার একটা খবর তুমি আমাকে দিলে, এত সুন্দর একটা খবর তুমি আমাকে দিলে, এখন তোমারে কি দিয়া আমি খুশি করব? ঠিক আছে, তোমার একটা খুশি করতেছি। কয় কি খুশি? কয় তোমারে আমি সারা জীবনের জন্য কিনছিলাম, তুমি আমার কিনা গোলাম। এ সুয়াইবা, আমার ভাতিজার মিলাদুন নবীর খবর তুমি দিছো, খুব খেয়াল করবেন। আবু লাহাব কিন্তু নবী মনে কইরা খুশি হয় নাই, ভাতিজা পৃথিবীতে আসে এই জন্য আবু লাহাব খুশি হইছে। কয় ও সুয়াইবা, তোমার চিরদিনের জন্য আমি আজাদ করে দিলাম, তোমাকে আমি বিদায় করে দিলাম, আর আমার বাড়িতে তোমার বান্দিগিরি খাটা লাগবে না, আর তোমার বান্দিগিরি খাটার প্রয়োজন হবে না। ও সুয়াইবা, তোমারে আজাদ করে দিলাম, তুমি চলে যাও। আরে লাম্মা মাতা আবু লাহাব, বুখারী শরীফ। বাটপারে কইল কি আর হাদিসে কয় কি? সুবহানাল্লাহ। ফালাম্মা মাতা আবু লাহাব উরিয়াহু, এই আবু লাহাব মারা গেল। মারা যাওয়ার পরে উরিয়াহু বাদ ওয়াহদিহি, তার আহাল, তার পরিবার পরিজনের মধ্যে একজনে তার স্বপ্নে দেখলো। হাদিসের ব্যাখ্যা আছে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তাকে স্বপ্নে দেখলেন। স্বপ্নে দেখা জিজ্ঞাসা করছেন আবু লাহাব, ও আবু লাহাব,
ফালাম্মা মাতা আবু লাহাব নুরিয়াহু বাদু আহলিহি বিশাররি হাইবাতিন ক্বালা লাহু মাযা লাকিতা। হে আবু লাহাব, মরণের পরে তুমি কোন অবস্থায় আছো? মরণের পরে তুমি কোন অবস্থায় আছো তোমার কাছে জানতে চাই। আবু লাহাব কয় নুরিয়াহু বাদু আহলিহি বিশাররি হাইবাতিন ক্বালা লাহু মাযা লাকিতা ক্বালা লাম আলকা বাদাকুম গায়রা আন্নী সুকিতু। আমি মাশাআল্লাহ, এই মাহফিলটা আমাদের টিকায় রাখতে হবে। এই সুন্নি সম্মেলনটা আমাদের কি করতে হবে? কথা কন না, কি করতে হবে? এই সুন্নি সম্মেলনটা আমাদের টিকায় রাখতে হবে। এইটাকে আপনারা একমত নেই? কারা কারা একমত একটু হাত তুলে দেখান তো দেখি। নারায়ে জিন্দাবাদ, আল্লাহু আকবার। মাশাআল্লাহ, কষ্ট হবে, কষ্ট হয়, এইটাই স্বাভাবিক। এটাই মানুষ দেখার পরে তার কষ্ট থাকা না কষ্ট থাকবে না। কারণ আজকে মাগরিবের পরে এত বড় প্যান্ডেল, মাগরিবের নামাজের পরে ভরে গেল। আমার রাসূলের আশিকরা পৃথিবীতে এখনো আছে, ঠিক কিনা বাবা? আব্বা জানলারে খুব খেয়াল। আবু লাহাব স্বপ্নে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ওরে আব্বাস, আমার মরণের পরে আমার কোনো শান্তি নাই। আবার এবারটা প্রথম থেকে বলতে, উরিয়াহু বাদু আহলিহি বিশাররি হাইবাতিন ক্বালা লাহু মাযা লাকিতা ক্বালা লাম আলকা বাদাকুম গায়রা আন্নী সুকিতু বিইতাকাতি সুয়াইবা। আমি তোমারে জানিয়ে দিলাম, সারা বিশ্বের মানুষের জানায়া দিও, আমার প্রতিদিন শুধু মায়ের আর মায়ের, রাত দিন 24 ঘন্টা বিনা আমি আবু লাহাবের মারধর করা হয়, ফেরেশতারা মারে, আমারে কষ্ট দেয়। মরণের পরে কোনো শান্তি নাই, তবে একটা দিন আমার বড় শান্তি হয়। সুবহানাল্লাহ বলেন। কবে তোমার শান্তি? তোমার তো ঈমানই নাই, ঈমান ছাড়া আবার শান্তি কেমনে? তাই ওই যে আমার ভাতিজার মিলাদুন নবীতে খুশি হয়েছিলাম, খুশি হয়ে আমি সুয়াইবারে আজাদ করছিলাম। এই জন্য সোমবার দিন আসছে সকালবেলা, সোমবার দিন আমার এই আঙ্গুল থেকে মধু নির্গত হয়। সুবহানাল্লাহ বলেন। সোমবার দিন আমি একটা শোষণ মারলে সারা সপ্তাহে যত বিষ ব্যথা আমার হয়েছে হয়, সমস্ত বিষ ব্যথা গুলি চলে যায়। আমি বড় শান্তি পাই। সোমবার আসলে আমার আযাব একটু লাঘব করা হয়, আমার আযাব একটু মাফ করা হয়। বলুন মারহাবা। আর জবান খুলে বলুন ইয়া রাসূলুল্লাহ। তাইলে তাদের তো বলা উচিত ছিল বাটপার মৌলবীদের যে নবীজির মিলাদুন নবী কাফের অবস্থায় পালন কইরাও ঈমান ছাড়া নবীর মিলাদে খুশি হওয়ার কারণে, ঈমান না থাকার পরেও মিলাদে খুশি হওয়ার কারণে একটা কাট্টা কাফের সপ্তাহে একদিন কবরে শান্তি পায়। বলা উচিত ছিল বাদবাদদের যে একটা ইমানদার যদি তাইলে মিলাদ পড়ে, মিলাদুন নবী করে, তাইলে আল্লাহ তার মনে হয় সারা জীবন ওই শান্তি দিবে। ঠিক কিনা? হাত তুলে দেখো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ। আব্বা জানদারে এখন বুখারীতে আসছে কাট্টা কাফের মিলাদ পড়ে, মিলাদুন নবী পালন করে, কাট্টা কাফের সপ্তাহে একদিন শান্তি পায়। তাইলে ঈমানদাররা এই মিলাদুন নবী করলে চিরদিনের শান্তি পেয়ে যাবে। ঠিক কিনা?
এই জন্য আমার গজলও লেখা আছে, এসো সবাই পালন করি মিলাদুন নবী, বলো না এসো সবাই পালন করি, সবাই বলুন এসে সবাই পালন করি। হায় হায় নবীজি শ্রেষ্ঠ নিয়ামত কোরআনে পাবি, বলো নবীজি শ্রেষ্ঠ নিয়ামত, এসো সবাই পালন করি মিলাদুন নবী, বলো না এসো সবাই। আমার সে কণ্ঠে ঠান্ডা লাগা, আমি ওটা তো ঠান্ডা লাগা না, কিন্তু আমি বড় বড় বেশি শুকরিয়া আদায় করতেছি, খুব বেশি শুকর। কারণ মাগরিবের পরে আমার তো 21 বছরের বক্তৃতার বয়স, 21 বছর, মানুষ এর চেয়ে বেশিও পাইছি, কিন্তু মাগরিবের পরে এত মানুষ পাইনি। আমার 21 বছরের বক্তৃতার জীবনে মাগরিবের পরে এত মানুষ পাইনি, এর চেয়ে বেশি মানুষ পাইছি অনেক জায়গায়, কিন্তু সেটা রাত্র 10টায়, রাত্র 9টায়, কিন্তু বাদ মাগরিব এত বড় প্যান্ডেল মানুষে ভরবে, সুন্নিতে আর ভরবে, রাসূলের প্রেমিক তারা ভরবে, এটা আমার নতুন অভিজ্ঞতা। জোরে বলে মারহাবা। এই মাহফিলের প্রতি আমার আল্লাহর দয়া আছে, এই মাহফিলের প্রতি আমার রাসূলের দয়া আছে, এই মাহফিলের প্রতি ওলি আল্লাহদের দয়া আছে। বিশ্বাস হয়নি আপনাদের? এটা আপনারা মনে হয় অনেকে আমার সাথে একমত হবেন যে মাগরিবের পরে এত লোক জমা হওয়ার কথা নয়, এটা সত্য কথা, কিন্তু কথা ঠিক কিনা? মহব্বতে যেহেতু মাহফিলটা মিলাদুন নবী যেমন উপলক্ষে আমার লেখা গজল, এসো সবাই পালন করি মিলাদুন নবী, বলো না এসো সবাই। আমার গজলের বই আলফাজকে যারা গজল বলতে জানেন, আমি কয়েকটা সুর শুনে যাবো না, আপনারা কিনে নিয়ে, এটা আমার মাদ্রাসার জন্য অক্ষ, দেউত্তর যারা ছিলেন তারা জানছেন, আমার মাদ্রাসা এটা টাকা মাদ্রাসার জন্য অক্ষ। গজলটা মিলাদুন নবী পালন করা, আল্লাহর হুকুম মান্য করা, মিলাদুন নবী পালন করা মান্য করা। খাসাইসুল কুবরাই লিখছে জালাল সুয়ুতি, বলো খাসাইসুল কুবরাই লিখছে জালাল সুয়ুতি, এসো সবাই পালন করি মিলাদুন নবী, বলো না এসো সবাই। বাবা আবু লাহাব কাফের হইয়া মিলাদুন নবীর খুশি হইয়া, আবু লাহাব কাফের মিলাদুন নবীর খুশি হইয়া, কবরেতে পাইল শান্তি হাদিসে বুখারী, বলো কবরেতে পাইল শান্তি হাদিসে বুখারী, এসো সবাই পালন করি মিলাদুন নবী, বলো না এসো সবাই। বাবা মিলাদুন নবী করবে যারা গুনাহ ক্ষমা পাবে তারা, মিলাদুন নবী করবে যারা। সাবিলুল হুদা কিতাবটাতে দলিলটা পাবি, বলো সাবিলুল হুদা কিতাবেতে দলিলটা পাবি, এসো সবাই পালন করি মিলাদুন নবী, বলো না এসো সবাই। ও আব্বা, এই মাহফিলটা কি তাহলে সুন্দর লাগলো? এই সুন্দর সুন্নি কনফারেন্সটা কি তাহলে ভালো লাগলো? এটা কি সময় আমরা একমত? এত বড় একটা অ্যারেঞ্জমেন্ট, এই অ্যারেঞ্জমেন্টটাকে সফল করার জন্য এটা কতটুকু কি প্রয়োজন আমিও বুঝি, আপনারাও বুঝেন। বাংলাদেশের সেরা সেরা, আমি এদের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট হইলাম আমি, এই সেরা সেরা বক্তাগুলি সাংবাদিক আদায় তার কমিটিরা জোগাইল। এটা কি চাকরিখানি কথা? যাদেরকে 5 বছর ঘুরাও একসাথ করতে পারবেন না, কিন্তু এই কমিটি এই আলেমগুলারা একসাথ করেছে। আজকে এই মাহফিলটা সফল করার জন্য আমি আপনাদের কাছে আহ্বান জানাবো, এই মাহফিলটা যেন সফল হয়, তারা যেন সুন্দরভাবে চালাতে পারে। এই জন্য ঠিক
আমি যে আমাকে মনে হয় ভালোবাসেন অনেকেই, আমি বুঝবো না কেন? তাহলে মাগরিবের পরে মানুষ আপনারা আসতেন না। আব্বা জান্নারে, বাবা জান্নারে, সময় কম, কাজ অনেক বেশি। ওই আল্লাহ, আমার নূরের নবী, হায়াতুল নবী, জিন্দা নবী, রহমাতুল লিল আলামিনকে চিনানোর জন্য আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের 9 পারার 19 পৃষ্ঠার মধ্যে আল্লাহ ওয়াজ করতেছেন। 1 নম্বরে বাটপার আবু জাহেল প্রস্তাব করলো, লিউসবিতুকা। 1 নম্বর প্রস্তাব হলো, ওরে দুনিয়ার মানুষ, আবু জাহেল বাটপার মানুষদেরকে বলতেছেন তোমরা শুনে নাও, আমি বলতেছি 1 নম্বর হলো আমার ভাতিজাকে নজর বন্দি করতে হবে, আমার ভাতিজাকে হুজরা মুবারক থেকে বাহির হইতে দেওয়া হবে না। নাউজুবিল্লাহ জোরে বল। 2 নম্বর প্রস্তাব হলো আউয়াকতুলুকা, আমার ভাতিজাকে চিরদিনের জন্য কতল করে দিতে হবে। নাউজুবিল্লাহ বলেন। আমার ভাতিজাকে কতল করে দিতে হবে। 3 নম্বর হলো আউয়াখরিজুকা, তাকে চিরদিনের জন্য আমাদের এলাকা থেকে, আমাদের বাড়ি থেকে, আমাদের এই সৌদি আরব থেকে চিরদিনের জন্য তাকে বাহির করে দেওয়া হবে। নাউজুবিল্লাহ। এই মাহফিলটা আল্লাহ যেন কিয়ামত পর্যন্ত সুন্নি মাহফিল হিসাবে, হক মাহফিল হিসাবে। ওই সামনে ক্যাশ কাউন্টার আছে, যারা ইচ্ছা করেন তারা লেখান। যেহেতু আজান দিয়ে ফেলছে, আমার আলোচনা এখানেই মনে হয় শেষ। আর সামনে গেলাম না, নাহলে আমার বদনাম হবে। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا وآتنا ما وعدتنا على رسلك ولا تخزنا يوم القيامة إنك لا تخلف الميعاد রব্বুল আলামিন। এই আন্তর্জাতিক সুন্নি কনফারেন্সটাকে তুমি কবুল করো আল্লাহ। সুন্দর পরে আল্লাহ মাবুদ রে, ও মওলা, হাজার হাজার মানুষ মাগরিবের পরে জমা হয়ে গেছে। আল্লাহ, এই মানুষগুলোর তোমার রাসূলের প্রেমিক হিসাবে কবুল করো আল্লাহ। এদের মধ্যে আমরা যারা বাবা হারা, মা হারা, বাবা নাই, মা নাই, বাবা মা, দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন, স্ত্রী কুটুম, পাড়া পড়শি, শ্বশুর শাশুড়ি, খালা খালো, ফুফা ফুফি, যে যেখানে শোয়া, সকলের কবরকে জান্নাত বানিয়ে দাও আল্লাহ। এই মাহফিলটা সারা রাত যদি চলবে ইনশাআল্লাহ মাওলানা। এই মাহফিলটারে তুমি সারা রাত সুন্দরভাবে পরিচালনার জন্য তোমার কুদরতি হাতে সুপর্দ করে দিলাম। তুমি আল্লাহ জামিনার জিম্মাদার হয়ে যাও। যেই মানুষগুলি আসছে, পরবর্তীতে যারা আসবে, এদের সকলকে তুমি মক্কা মদিনার মেহমান বানায়ো। সকলকে আহলে সুন্নাত ওয়াল জামাতের জন্য তুমি কবুল আর মঞ্জুর করে নাও রব্বুল আলামিন। তোমার হাবিবুল্লাহর উসিলা যারা কমিটি আছে, আমার আব্বারা, সাংবাদিক আজাদ সহ, আলাউল সহ যারা কমিটি আছে, আল্লাহ এদের সকলকে তুমি মক্কা মদিনার মেহমান বানায়ো। কমিটির সদস্যদের মধ্যে যারা অসুস্থ আছে, সুস্থতা দান করো। এক বাবাজি ছেলের জন্য দোয়া চেয়েছে, তাকে সুস্থতা দান করো রব্বুল আলামিন। মাওলা, এই মাহফিলটারে তোমার কুদরতি হাতে সুপর্দ করে গেলাম। তুমি জামিনার জিম্মাদার হয়ে যাও। তোমার হাবিবুল্লাহর উসিলায়, পাক পঞ্জাতনের উসিলায়, শুহাদায়ে কারবালার উসিলায়, গাউসে পাকের উসিলায় আমাদের বলা না বলা দোয়াগুলো কবুল আর মঞ্জুর করে নাও। وصلى الله تعالى على خير خلقه ونور عرشه سيدنا محمد وعلى آله وأصحابه أجمعين والحمد لله رب العالمين بحق لا إله إلا الله محمد رسول الله.